উদ্বোধন করবো মিষ্টি রান্না করে। ময়ূর নাচে। রোজ সকালে উঠে সেই একই কাজবাজ দেখাই, আজ একটু অন্য জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ বার্নার, এটা আমি সকালে উঠে ধুয়ে দিয়েছি। তারপরে জল ঝরানোর টাইম নেই আমার, তাই একটুখানি জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ওটা সেকে নিলাম, যাতে আরেকটা গ্যাসও ধরাতে পারি। একসাথে দুই দিকে রান্না না চাপালে না আমি সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবো না, সেই জন্য ওই আর কি। এইদিকে আমি মাছটা সব বের করে নিয়ে এসেছি, মাগুর মাছ আছে, ইলিশ মাছ নিয়েছি একটা, আজকে ছেলেকে দেবো বলে। এইটাই কাল হয়ে গেছে, সেটা তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে, দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। সবকটা মাছই একসঙ্গে ভেজে নেব, ওই রোজ একটা একটা করে ভাজার থেকে একবারে ভেজে নেওয়াই ভালো, তাহলে রান্না করতে সুবিধা হয়। ভেজে নিয়ে আমি ওই এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। এবার যেদিন যেটা রান্না করি সেদিন সেটা বের করে রান্না করি। আজকে ইলিশ মাছ দেব, সেটা তোমরা শর্টসেই দেখতে পেয়েছো। ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে এই যে মাগুর মাছ রয়েছে, ওই মাগুর মাছের ডিম, ওইটা ভাজা দেব। আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, তার আগে মাছটা বসিয়ে দিই, তারপর দেখাচ্ছি যে আলু সেদ্ধটা বসিয়েছি। আজকেই প্ল্যান করে নিয়েছিলাম যে খুব অল্পর মধ্যে সারবো কাজবাজ, কেন কি টাইম বেশি নেই। এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে এসছে, ওদিকে মাছ ভাজা ডিম ভাজা দুটোই হয়ে এসছে। তো আজকে সকালের মেনু একদমই সিম্পল। এখন বাজে ওই 6:30 মতন। আজকে যোগা ক্লাস আছে 7টা থেকে, যার জন্য এত তাড়াতাড়ি করে সবকিছু করা। নিজের জন্য আর কিছু রান্না করিনি বা কিছু বানাইও নি, সকালে শুধু ওই গরম জলে লেবু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। নতুন ফোন দিয়ে নতুন ব্লগ স্টার্ট করলাম আজকে সকাল থেকে। এখন আমি গরম জল খাবো, তার আগে যা কাজবাজ হয়েছে তোমরা অলরেডি দেখেই নিয়েছো। এখন আমার এক্সারসাইজ ক্লাস আছে 7টা থেকে, তো আমি চেষ্টা করছি মোটামুটি কাজটা সেরে তারপরে এক্সারসাইজ ক্লাসে জয়েন করার। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো বাকি রান্নাটা পরে এসে করবো। 8 ঘন্টার ক্লাস, তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওই 7:45-8টার মধ্যে হয়ে যাবে। তারপরে এসে আমি বাকি রান্নাটা করবো। আগে চলো ক্লাস জয়েন করি। আজ হলো গিয়ে জামাই ষষ্ঠী, আমরা তো যাচ্ছি না, কিন্তু অনেকেই যাচ্ছে, যার জন্য আজকে মাত্র 3টে ক্লাস আছে, 7টা থেকে 10টা থেকে, আর সন্ধেবেলার দিকে আছে। সেই জন্য আমি চুজ করেছিলাম সকালেরটা, যে সকাল সকাল করলে ছেলে ঘুমিয়ে থাকবে। কিন্তু সেই আমি যেই ঘরে এসেছি অমনি ছেলে উঠে গেছে। তারপরে আর কি করবো, ওকে দুধ দিয়ে টিভি চালিয়ে বসে গেছি এক্সারসাইজ করতে। এক্সারসাইজ বলতে আজকে যোগা, সেটা তোমাদের আগেই বলেছি। তো ওই যে তোমাদের দেখিয়ে দিলাম কে কে জয়েন করেছে, মানে আমরা এই কয়েকজন, আরও আস্তে আস্তে জয়েন করবে। তো আমি এদিকে শুরু করে দিয়েছি, সবাই শুরু করে দিয়েছে। চলো, এদিকে আমার এক্সারসাইজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। ছেলেকে খাইয়ে তারপরে আমি নিজের জন্য কিছু রান্না করব। ওই রান্নার মধ্যে উপমাটাই বেশি করা হয়, কারণ ওইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট পেঁয়াজ কেটে তেলে ফোড়ন দিয়ে সুজি দিয়ে দাও, জল দিয়ে দাও, ব্যাস রান্না কমপ্লিট। আর নাহলে পোয়া ঠোয়া করতে গেলে না, মানে পোহা ওইটা করতে গেলে অনেকটা টাইম লাগে, যার জন্য ওটা করতে ইচ্ছা করে না। কিন্তু খেতে ওটাই বেশি ভালো লাগে, এটাও ভালো লাগে, কিন্তু এটা কম সময় লাগে। ইলিশ মাছটাই কাল হয়েছে, কেন বললাম বলো তো? ওটা খেয়েই আমার ছেলের রক্ত আমাশা হয়েছে, যার জন্য এই ব্লগটা এত দেরিতে যাচ্ছে। ভগবান, আমরা সবজির দেখো দোকান দিয়েছি, কুদ্রি। আরে বাপরে, স্পেশাল কুদ্রি নাকি এটা? হ্যাঁ, বোতলে করে বিক্রি হচ্ছে। এখানে ডাবের দোকান, এখানে কুদ্রির দোকান, নেঙ্গু পেঙ্গু হয়ে রয়েছে, সেজন্য পুরো দেখানো যাবে না। আরও এই ঘরে আছে, দেখাচ্ছি, ওই জালনায় কয়েকটা রেখেছে। মানে কুদ্রি আর কুদ্রি। আমাদের বাড়ি এখন কুদ্রির কি বলবো, খাজানা হয়েছে। শুধু কুদ্রি আর কুদ্রি, যেদিকে দেখতে পারবে কুদ্রি বলে তো। হ্যাঁ, আমি যতটা জানি কুদ্রি বলে। আমার কুদ্রি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাবা সেভাবে আনেই না। কিন্তু কালকে হঠাৎ জানি না কি হয়েছে, বাবার কিনে এনেছে। আমি বলি যে বাবা ওইটা নিয়ে আসবে, তো বলে কি ও ভালো লাগে না। আসলে টক টক তো সবার আবার পছন্দ হয় না ওরকম সবজি, বাট আমার ভীষণ ভালো লাগে। সেইটা হয়তো মনে ছিল আর নিয়ে এসেছে এদিকে। আর আমি গরমের ঠেলায় চুল এরকম উপর করে রেখেছি। সারাদিন এসি চালালে কি বলতো, মানে এসির কষ্ট হয়ে যায় আমার, সেটা মনে হয়। সেই জন্য এই সময়টায় গরম লাগে বেশি, কিন্তু আমি চেষ্টা করি যে ছেলে যখন ঘুমাবে তখনই চালাবো, তা না হলে চালাবো না। সেই জন্য এখন আর চালাইনি। আর আজকে যেহেতু সকাল সকালই এক্সারসাইজ হয়ে গেছে, ওই ঘরে না, ওই ঘরে ছাদে করছে, ওই জন্য ঠক 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 আওয়াজ হচ্ছে। আর সারা ঘরে জল ফেলেছে, সারা ঘরে দেখো, জায়গায় জায়গায় এসব গ্লাসে করে করে জল ফেলেছে। ডেঙ্গু পেঙ্গু। জানি না কেন রোজ যা খাই সেটা খেতে ইচ্ছা করলো না। আজকে মনে হলো একটু অন্য কিছু নিজের জন্য বানাই। আজকে বানাচ্ছি এটা বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, জানি না কি হচ্ছে। আর এর মধ্যে রয়েছে ছানা। বেশি বানানোর রিস্ক নিইনি, ভালো হয় কি না হয়। এটাই ছানার বড়া টাইপের বলতে পারো।
শুধু ছানা দিইনি, ওই একটুখানি বেসন দিয়ে দিয়েছি। এইদিকে ওইটা খেয়েই আমার পেটটা ভরে গেছিলো, এরকম মনে হচ্ছিলো, সেই জন্য আর কিছু বানাইনি, ওইটাই খেয়েছিলাম। তারপরে এইদিকে ছেলেকে পড়াতে নিয়ে বসে পড়েছি, ওকে স্নান করিয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, ও ঘুমালো না, তো বই নিয়ে বসিয়ে দিয়েছি। ব্যাস কিছুক্ষণ পড়ার পরে হাই তোলা শুরু হয়ে গেছে। আমি তোমাদের এতক্ষণ ধরে দেখাচ্ছি যে আমার ছেলে দেখো ওই 15 মিনিট পড়েছে, তার মধ্যে কতবার ঘুরপাক খেয়েছে সেটাই দেখো শুধু। ও হয়েছে ওর বাবার মতন, ওর বাবাও 1 মিনিটের জন্য বসে থাকতে পারে না, মানে বসলেই শুয়ে পড়ে, ও সেরকম হয়েছে। এইদিকে 15 মিনিট পড়তে না পড়তে ঘুম এসে গেছে, দুধ দিয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। সো গাইস এখন বেজে গেছে ওই 4টে মতন। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে বসে পড়েছি এখন। জিনিসটা হলো কি তোমাদের আগে দেখাই। এই যে এই জিনিসটা আমি নিয়েছি, 2 দিন হয়েছে আমার কাছে এসেছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জানি না কেন শেয়ার করিনি, কিন্তু করা হয়নি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ স্টেনলেস স্টিলের একটা কড়াই নিয়েছি। এটা আছে বিনোদ ব্র্যান্ডের, এখানে দেখতেই পারছো লেখা রয়েছে বিনোদ ব্র্যান্ডের। আর ও সরি, এটা অ্যামাজন থেকে নিয়েছি, কেউ দেখোনি তো আবার ঠিকানা। যাই হোক আমি তোমাদেরকে খুলে দেখাই। হ্যাঁ, আমরা অলরেডি খুলে টুলে দেখে নিয়েছি, তোমাদের সামনে আর খোলার মতন কিছু নেই, তোমাদেরকে মেন জিনিসটা দেখাই। প্যাকেট ছিল, মানে প্যাকেটের ভিতরে ওটা ছিল, প্যাকেটটা ছিল, প্যাকেটের উপরে জাস্ট আমার ঠিকানাটা লাগানো ছিল। এই হলো এখন জিনিসের আসার ব্যবস্থা। তো এই হলো, এইভাবেই এসেছে, কিন্তু এই যে ঠিকানাটা রয়েছে, এইটা খোলার পরে এই যে আর কিছুই নাই। তো এই হলো আমার কড়াই। এর সঙ্গে তোমরা এই যে একটা গ্যারান্টি কার্ড একটা পাবে, যেটা আমার মনে হয় না কোনো কাজে লাগবে। এই লিডটা পরে আসছে, তোমাদের মেন কড়াইটা দেখাই। এটা একটু বড় নিয়ে ফেলেছি আমি। এই হলো কড়াইটা, এটা ইন্ডাকশনেও বসে আবার গ্যাসেও বসে, সেটা তো তোমরা সবাই জানো। এটা সাইজটা আমি তোমাদের বলে দিই, এটা সাইজটা হলো 28 সেন্টিমিটার, ইঞ্চে বলে দিই 11 ইঞ্চ। আর লিটার কত আছে, লিটার 4.5 লিটার। এটা 4.5 লিটারের 28 সেন্টিমিটারের আছে আর 11 ইঞ্চ। কেন কি এক এক ব্র্যান্ডের এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে, কোথাও লিটার হিসাবে দেওয়া থাকে, কোথাও সেন্টিমিটার হিসাবে, কোথাও ইঞ্চ হিসাবে। তো কেউ যদি কোনো কিছু পারচেস করো স্টেনলেস স্টিলের বা যে কোনো জিনিস, এইভাবেই পাবে, কোনো জায়গায় লিটারে, কোনো জায়গায় সেন্টিমিটারে, কোনো জায়গায় ইঞ্চে। তো এবার দেখতে পারো এইটা 4 জনের জন্য, মানে আমাদের ফ্যামিলি যেহেতু একদমই ছোট, তো 4-5 জনের জন্য একটু বেশি বড়, আর 6 থেকে 8 জনের জন্য একদম পারফেক্ট। তো আমি কি হয়েছে বেসিক্যালি আমি বলছি, আমি নিতে গেছিলাম 24 অথবা 26 নেবো বলেই ঠিক করেছিলাম, আমার বাজেটে ওইটাই ছিল। তো আমি ওইটা নিতে গিয়ে দেখি কি যে 28-এর যে দাম সেটা 26-এর থেকে কম। তখন মিডল ক্লাস ফ্যামিলির যা মেন্টালিটি হয় যে 28 হওয়া সত্ত্বেও ওটার দাম কম যখন, তখন ওইটাই নিই। আসার পরে দেখছি অতিরিক্ত বড়, কেন কি আগে কখনো তো কিনিনি, এসবের কোনো আইডিয়া নেই কত সেন্টিমিটার কত বড় হতে পারে, সেই জন্য এইটা নিয়ে ফেলেছি। এখন কি করব, এইটা ওই গেস্ট ফেস্ট আসলে ইউজ করা হবে ওই আর কি। আমরা ফ্যামিলিতে 4 জন, গেস্ট আসলো আরো 4 জন, তখন যেন ঠিক আছে, বাট আমাদের 4 জনের জন্য একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো এইটা এখনো ইউজ করিনি, ফার্স্ট ইউজ করব, মিষ্টি রান্না করব, ফার্স্ট উদ্বোধন করব মিষ্টি রান্না করে। কিন্তু মিষ্টি এখন কে খাবে, আমি বললাম গিয়ে বড় পেশেন্ট, অন্যরা খেলে তবুও কোনো ব্যাপার নেই, সুগার একদিন খেলে কোনো অসুবিধা নেই, বাট আমার একদিন খেলে 3-4 দিন ধরে আমাকে ঘাম ছড়াতে হবে সেই একটুখানি জিনিসের জন্য, তার থেকে ভালো না খাওয়াই। আর 1 মাস তারপরে আমার ছেলে জন্মদিন, একেবারে ওই দিন আমি পায়েস রান্না করবো, তারপরে উদ্বোধন করবো, তারপরে বাকি রান্না করে দেখতে হবে যে এটা কেমন কি কাজ করছে বা বৃত্তান্ত। অনেকে বলে এতে লাগে না, অনেকে বলে লাগলে তুলতে গেলে অনেক অসুবিধা হয়, অনেকে বলে ইজিলি উঠে যায়। তো সেই সব কিছু নিজে করে দেখতে হবে, কেন কি হবে না হবে সেটা তো করার পরেই বোঝা যাবে না। আর লিডটা তোমাদের দেখাই, লিডটা আমি নিয়েছি পুরো কাচের, স্টিলেরও আছে, স্টিলের নিলে আর একটু কমে হতো, কাচের নিয়েছি, বিকজ রান্না করতে করতে একটু দেখতে পারবো যে কি কত দূর হলো। আর এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, কি রান্না করবো কিনা সেটা পরের কথা, কেমন রান্না করবো সেটা তো বড় কথা, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তারপর বিরিয়ানি যেগুলো হয় সেইগুলো সব হয়ে যাবে এতে। সো এটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি কেউ এটা পারচেস করতে চাও বা কেউ যদি ইউজ করো যে এটা কেমন কি বৃত্তান্ত আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বাকি যদি কেউ কিনতে চাও, আমার কাছে রিভিউ চাও, তো আমি এখন দিতে পারবো না, রিভিউ দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাকে 1-1.5 মাস, আর তোমাদেরকেও অপেক্ষা করতে হবে দেখার জন্য, বাট খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি।
আমি তোমাদের হাত মেপে দেখিয়ে দিচ্ছি। এই 1 বিঘে, আমার হাত কিন্তু অনেকটাই বড়, দেখো অনেক বড়। এই কলা দুটো খাওয়ার লোকের অভাবে নষ্ট হয়ে গেছে, ফেলে না দিয়ে আমি কোটোতে করে রেখে দিয়েছি, যেদিন সময় পাবো চুলে লাগিয়ে ফেলবো। এটা ফ্রিজে রেখে ডিনারটা সেরে নেবো। আজকে ডিনারে রয়েছে রুটি আর আলুর তরকারি। চলো আজকের দিনটা এখানেই শেষ করলাম।